হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে ভূত বাংলায় কেন্দ্র করে। তো এই আপডেটটা শুনে অক্ষয় কুমারের যারা ফ্যান্স রয়েছে তারা প্রচন্ড খুশি হতে চলেছে। তার কারণ হচ্ছে ভূত বাংলার যে গল্পটা সেটা এখন রিসেন্টলি লেখা নয়, 7-8 বছর আগে প্রিয়দর্শন ডেভেলপ করেছিলেন এবং এটাই কিন্তু ইনিশিয়ালি আইডিয়া ছিল ভুল ভুলাইয়া পার্ট 2 হিসাবে বানাবার। ঠিক আছে, ভুল ভুলাইয়া 2 এর স্টোরি হিসাবেই প্রিয়দর্শন এটাকে ডেভেলপ করেছিলেন, বাট সেই সময় টি সিরিজ করতে রাজি হয়নি। পরবর্তীকালে তারা আনিস বাজমিকে নিয়ে, কার্তিক আরিয়ানকে নিয়ে ফ্র্যাঞ্চাইজটা তৈরি করেছে, 2, 3 অনেক কিছু বানিয়েছে। বাট ভূত বাংলার যে গল্পটা সেটা কিন্তু প্রিয়দর্শন কনসিভ করেছিলেন অ্যাজ ভুল ভুলাইয়া 2। তো এটা আর কি একটা এক্সাইটিং আপডেট। তো আশা করছি আর কি ভালো কিছু হবে এবং ওই জোনের মধ্যেই আমরা মানে ভুল ভুলাইয়া 1-এর যে জোনটা ছিল সেরকম একটা জোনের মধ্যেই কিছু পাবো। দেখা যাক 10th এপ্রিল এসে ছবিটা বক্স অফিসে সাকসেস দিতে পারে কিনা। প্রিয়দর্শন অক্ষয় কুমার জুটি বহু বছর পরে ফিরছে। তারপরে ছবিটা হ্যাভান রয়েছে। যাই হোক, হ্যাভান তো রিমেক ছবি, বাট ওটার থেকেও এক্সপেকটেশন আছে আমার, বিকজ অ্যাক্টার্স দুজনেই খুবই ভালো। তো দেখা যাক কিরকম হয় প্রিয়দর্শনের হাতে অক্ষয় কুমারের কামব্যাক। আচ্ছা, এর পরবর্তী আপডেটটা হচ্ছে বিজয় সেতুপতিকে নিয়ে। তো শোনা গেছিল বিজয় সেতুপতিকে বিভীষণের চরিত্রতে আমরা দেখতে পাবো রামায়ণের মধ্যে, বাট তিনি কিন্তু কনফার্ম করেছেন না, তিনি এই প্রজেক্টের পার্ট নয়। এবার তিনি সত্যি কথা বলছেন নাকি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসা অবধি তিনি কনফার্ম করবেন না, সেটা তো পরবর্তীকালে আমরা জানতে পারবো। এছাড়া আপনাদেরকে বলে রাখি, রোহিত শেট্টি কদিন আগে আর কি একটা আপডেট ঘুরছিল, আমিও শেয়ার করেছিলাম। বিভিন্ন মিডিয়া পোর্টালস থেকে বলা হচ্ছিল যে 2 और 2 5 বলে যে অমিতাভ বচ্চন শশী কাপুরের ছবিটা ছিল, সেটা রাইটস রোহিত শেট্টি কিনে নিয়েছেন এবং সেটারই রিমেক আর কি গোলমাল 5, মানে সেটাকে অ্যাডাপ্ট করে গোলমাল 5 বানাচ্ছেন রোহিত শেট্টি। বাট রোহিত শেট্টি পিকচার্সের তরফ থেকে তারা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে না, এরকম কোনো ব্যাপার নয়, গোলমাল 5 2 और 2 5-এর রিমেক নয়। তারা যতক্ষণ মানে তারা কি মিডিয়া আউটলেটসদেরকে বলেছে কোনো খবর না করতে, আমাদের থেকে আগে কনফার্ম করে নিতে আমাদের পিআরদের তরফ থেকে, তারপরেই এরকম সার্কুলেট করতে নিউজ। তো এটা রোহিত শেট্টি জানিয়ে দিচ্ছে। এবার দেখা যাক রোহিত শেট্টির এখনো খবরটাকে লোকাচ্ছে কিনা, কারণ রিমেকে একটা এই কথাটা মার্কেটে চাউর হয়ে গেলে আজকাল রিমেকের অ্যান্টি রিমেকে একটা স্টান্স চলছে দর্শকে, তো সেই জন্য আর কি ব্যাপারটা লুকিয়ে রাখছে না। তো দেখা যাক, সেটা সামনের দিনেই আমরা বুঝতে পারবো। ফোর্স 3 ছবিটাকে নিয়ে পরবর্তী আপডেটটা, ফোর্স 3-তে আমরা হর্ষবর্ধন রানাকে ভিলেন হিসেবে দেখতে পাবো, জন ভার্সেস হর্ষ হবে। এবং ফোর্স 3-টা তারা এমনভাবেই ডিজাইন করছে যে পার্ট 1-এর যে ফ্লেভারটা সেটাকে মেনটেন করে। পার্ট 1টার যে ফ্লেভারটা ছিল ওটা সূর্যারই একটা ছবি, গত বাসুদেব মেননের ছবি খাকা খাকা থেকে রিমেক ছিল। তো ওটার যে ফ্লেভারটা ছিল যে হিরোইন মারা যাবে, তো সেরকমই একটা অ্যাঙ্গেল আমরা এখানেও দেখতে পাবো। তানিয়া মানিকতলার ক্যারেক্টারটা মারা যাবে হর্ষবর্ধনের হাতে এবং জন কোথাও গিয়ে রিভেঞ্জ নেবে। আর এই ছবিটাকে ডিরেক্টও করছে নিশিকান্ত কামাতের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, যে রকি হ্যান্ডসাম এবং ফোর্স দুটো পার্টেই আর কি, মানে এই দুটো ছবির ক্ষেত্রেই আর কি সে মানে এডি হিসাবে কাজ করেছিল। তো সেই আর কি এই ছবিটাকে ডিরেক্ট করবেন। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। এবং ফোর্স 2-তে ওরা দেখবেন একটু ইন্টারন্যাশনাল নিয়ে গেছিল ব্যাপারটাকে, মানে চায়নার সাথে লড়াই ইত্যাদি, তাহিরাজ বাসিমের ক্যারেক্টারটা ছিল, তো একটু অন্য জোনে চলে গেছিল। পার্ট 1-এর থেকে পার্ট 2টা একদম পুরো সেপারেট একটা জোনে চলে গেছিল, একটা স্পিওনাজ জোনের মধ্যে কিছুটা চলে গেছিল। বাট পার্ট 1-এর মতো যেটা একদম গ্যাংস্টার পুলিশের গল্প, সেরকম আর কি একদম রুটেড টাইপের গল্প ওরা বানাতে চাইছে পার্ট 3টাকে। তো দেখা যাক কিরকম হয়। নিশিকান্ত কামাতের যে এডি, যে ফোর্স ছবিতে এবং রকি হ্যান্ডসামে কাজ করেছে, সেই যেহেতু ডিরেক্ট করছে, তো নিশিকান্ত কামাতের যে ফ্লেভারটা সেটা তিনি আনতে পারেন কিনা সেটাই দেখার মতো বিষয়। ব্যাটল অফ গালওয়ানের তো কিছু পোর্শন আবার করে শুট করছে মেকার্সরা এবং শোনা যাচ্ছে ছবিটা আর কি অগস্ট মাসে চলে যাবে। তো শোনা যাচ্ছে যে একটা সেলিব্রেশন সং থাকতে চলেছে ছবির মধ্যে, যেটাকে তারা শুট করবে, সেটাকে অ্যাড করতে চলেছে ছবির মধ্যে এবং সেটার শিডিউল আর কি মুম্বাইতে ফেলা হয়েছে। তো দেখা যাক এই গানটা কিরকম হয়। এবং প্রথম গানটা তো সেইভাবে এসে খুব একটা হাইপ ক্রিয়েট করতে পারেনি। তো দেখা যাক এই দ্বিতীয় গানটা আর কি কিছু ভালো মানে এটা আসে কিনা এবং এটাকেই প্রথমে তারা রিলিজ করে কিনা এবং সেটা এসে কোনো হাইপ তৈরি করতে পারে কিনা। কারণ প্রথম গানটাকে নিয়ে প্রচুর ক্রিটিসিজম হয়েছে, সালমান ঠিকভাবে লিপ মেলাচ্ছে না, কিছু করছে না। তো দেখা যাক সেকেন্ড গানটার ক্ষেত্রেও সেম জিনিসটা হয়। অনুপ্রিয়ার ভূতের হোটেল হলে তো ভালো চলেনি একেবারেই ছবিটা এবং রেসপন্সও দর্শকের ভালো ছিল না। তো এটা ফাইনালি ওটিটিতে আসছে 13ই ফেব্রুয়ারি কিন্তু ওটিটিতে জি5-এ চলে আসবে এটা। তো খুব তাড়াতাড়ি আর কি আসছে, মানে 23শে জানুয়ারি মুক্তি পেয়েছে আর এত তাড়াতাড়ি আর কি ওটিটির মধ্যে চলে আসছে। পরবর্তী আপডেট হচ্ছে নানির আপকামিং ছবি প্যারাডাইসকে কেন্দ্র করে, যেটা ডিরেক্ট করছেন শ্রীকান্ত ওডলা। তো এই ছবির প্রথম গান আয়া শের, সেই ছবিটা মানে গানটা আর কি অনিরুদ্ধ কম্পোজ করছে, অনিরুদ্ধ মিউজিক ডিরেক্টর হিসেবে রয়েছেন এই ছবির মধ্যে। তো এই গানটা কিন্তু প্রথমে রিলিজ করতে চলেছে নানির জন্মদিন উপলক্ষে, মেকার্সরা প্ল্যান করেছে আয়া শের বলে গানটাকে তারা রিলিজ করবে। তো দেখা যাক এই গানটা নাকি একটা মাসি টাইপের গান আর কি। তো দেখা যাক গানটা এসে ভাইরাল হয় কিনা রিলস ইত্যাদিতে। এবং নানির এই ছবিটার বাজেট 200 কোটি টাকা, দেখা যাক আর কি এই ছবিটা বড় সড়ো হিট হয় কিনা, ডিজার্ভ করে আর কি নানি একটা বড় সড়ো হিট এই লেভেলের। নায়কন ছবিটাকে আবারও করে সাবমিট করা হয়েছে সেন্সর বোর্ডের কাছে। এবার সেন্সর বোর্ডের যে কমিটি, তার মধ্যে একজন আর্মি অফিসার থাকবেন এবং তিনি ভালো করে আর কি দেখবেন যে আর্মিকে রিলেটেড যে পোর্শনস গুলো রয়েছে এখানে আর কি রোবোটিক অ্যাঙ্গেল ইত্যাদি দেখাচ্ছে, তো সেগুলো আর কি মানে অ্যাডভান্স আর্মি ওয়েপেন হিসেবেই দেখাচ্ছে। তো সেইটাকে আর কি রিভিউ করবার জন্য একজন আর্মির লোককে রাখা হয়েছে। তো তিনি সেই পুরো পোর্শনটা দেখবেন। আর এছাড়া রিলিজিয়নের উপরে প্রচুর কমেন্ট্রি ইত্যাদি রয়েছে ছবিটার মধ্যে, তো সেইগুলোকেও আর কি খুঁটিয়ে দেখা হবে, ভালো করে দেখা হবে।
এবং তারপরে যদি এইগুলোর দিক থেকে গ্রিন সিগন্যাল তারা পেয়ে যায় সেন্সার বোর্ডের থেকে, তাহলে মেকার্সরা ছবিটাকে মানে কেভিএন প্রোডাকশন তারা কিন্তু রিলিজ করবে 20th ফেব্রুয়ারি। ইয়েস, তারা কিন্তু টার্গেট করছে 20th ফেব্রুয়ারি আর কি। তো দেখা যাক গ্রিন সিগন্যাল তারা সেন্সার বোর্ডের তরফ থেকে পায় কিনা, এবং তারা কিন্তু ডিসাইড করে নিয়েছে সেন্সার বোর্ড যা যা চেঞ্জেস বলবে, যা যা কাটস বলবে সবই কিন্তু তারা রাজি করে নেবে, মানে রাজি হয়ে যাবে আর কি। তারা আর ডিলে করবে না ছবিটাকে, কারণ এরপরে ডিলে করলে ইলেকশনের পরবর্তীতে গিয়ে ছবিটা রিলিজ হবে এবং ছবিটার প্রচুর লসেস ইত্যাদি হবে। তো দেখা যাক আলটিমেটলি ছবিটা 20th ফেব্রুয়ারি মুক্তি পায় কিনা। তো দিস ওয়ে দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।